অর্থ সংকটে ভুগে থাকেন, বিশেষ করে আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনার চারপাশে ঋণ হয়ে যাচ্ছে, ঋণ থেকে আপনি কোনোভাবে মুক্তি পাচ্ছেন না বা মুক্ত হচ্ছেন না, এই সময় কিছু নিয়ম রয়েছে। এই নিয়মগুলো যদি আপনি পালেন, বিশ্বাস করে এটিকে মানেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। এটা কোনো রকম খরচা সাপেক্ষ ব্যাপার নয়, আপনি নিজেই এই কাজটি করুন। এগুলো এক ধরনের টোটকা এবং এগুলো কাজ হয়ে থাকে, তাই আপনি এই কাজগুলো যদি করেন ভালো ফলাফল পেতে পারেন। ঋণ আজকালকার দিনে একটি বড় সমস্যা হয়ে উঠেছে। মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছে, বিভিন্ন কারণে খরচার সম্মুখীন হয়ে পড়ছে এবং সেই ঋণের জালে জড়িয়ে পড়ার কারণে অনেক রকম সমস্যায় পড়তে হচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম যে কাজটি করবেন, শনিবার দিন আপনি অশ্বত্থ গাছের তলায় গিয়ে আপনি পুজো করুন শনিবার দিন সকালে এবং সন্ধ্যাবেলায়। যদি আপনার বাড়ির আশেপাশে থাকে তাহলে আপনি সেটি গৃহের বাইরে একটি জায়গায় করতে পারেন। সকালে এবং সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের পুজো করুন, তাহলে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। এরপরে যেটা আপনি করবেন, এই অশ্বত্থ গাছের চারপাশে পরিক্রমা করবেন। যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণের জালে জড়িয়ে পড়েন, তাহলে একটা চারমুখী প্রদীপ বাজার থেকে নিয়ে আসবেন, ঘি দ্বারা আপনি সেটিকে জ্বালাবেন এবং এই অশ্বত্থ গাছের চারপাশে পরিক্রমা করবেন এবং ঋণ শোধ করার জন্য প্রার্থনা করবেন। অবশ্যই আপনি এই ঋণ থেকে মুক্তি হতে পারবেন। এই কাজটি করবেন শনিবার দিন সন্ধেবেলায়, তাহলেই আপনি এই ঋণ থেকে মুক্তি হতে পারবেন। আপনি প্রতি শনিবার এই কাজটি করতে থাকুন, টানা 11টি শনিবার যদি এই কাজটি করেন, আপনি নিজেই এর ফলাফল বুঝতে পারবেন। এরপরে যে কাজটি রয়েছে, আপনারা একটি নারকেল কিনে নিয়ে আসুন এবং লাল সুতো কিনে নিয়ে আসুন। এই নারকেলটির ওপর লাল সুতোটিকে জড়ান, সম্পূর্ণভাবে জড়িয়ে রাখুন যাতে নারকেলটি দেখতে না পাওয়া যায় বা দেখা না যায়। লাল সুতো দিয়ে পুরোটাকে আচ্ছাদন দিন এবং তারপরে শনিবার দিন সকালে কোনো প্রবাহিত জলে আপনি এটিকে ভাসিয়ে দিন। এইভাবে প্রতি শনিবার যদি এই কাজটি করেন, অন্তত 7টি শনিবার যদি আপনি এই কাজটি করেন, তাহলেও আপনি এই ঋণ থেকে মুক্তি হতে পারবেন, ঋণের জালে জড়িয়ে থাকা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এরপরে আরেকটি কাজ রয়েছে, সেটি যদি আপনি করেন তাহলেও কিন্তু আপনি ঋণ থেকে মুক্ত হতে পারবেন, অথবা আপনার ঋণ শোধ হয়ে যাবে। আপনি যদি একটি বাজার থেকে নারকেল কিনে নিয়ে আসেন এবং তার উপর লাল সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকেন এবং সেটিকে আপনি বজরংবলী মন্দিরে আপনি সেটিকে দান করেন, তাহলেও কিন্তু আপনি ভালো ফলাফল পেতে চলেছেন। এই ঋণ থেকে মুক্তি পাওয়ার একটি বিশেষ উপায় কিন্তু এটি। অবশ্যই আপনি এটি বিশ্বাস করে করুন। 5টি মঙ্গলবার যদি আপনি এইভাবে করতে থাকেন, এই নিয়মগুলো করতে থাকেন, তাহলে কিন্তু আপনি অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। এগুলো প্রথমেই আপনাকে বিশ্বাস রেখে করতে হবে। এখানে আপনি যদি বিশ্বাস করে এই কাজগুলি করেন, এই 4টি কাজ, প্রথমে আপনি অশ্বত্থ গাছের পুজো করুন শনিবার সকালে এবং সন্ধ্যাবেলায়। এটা ছাড়া আপনি দ্বিতীয় কাজটি করতে পারেন। দ্বিতীয় কাজটি 4 মুখ প্রদীপ নিয়ে আপনি অশ্বত্থ গাছের চারপাশে পরিক্রমা করুন এবং ঋণ মুক্তির জন্য প্রার্থনা করুন, অবশ্যই ঋণ মুক্তি হবেন। তৃতীয় যে কাজটি, সেটি হচ্ছে একটি নারকেলের ওপর লাল সুতো জড়িয়ে পুরোটাকে কভার করুন এবং সেটিকে শনিবার দিন প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলেও কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন। আর লাস্ট যে কাজটি বলা হয়েছে সেটি হচ্ছে আপনার একটি নারকেলের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এবং প্রতি মঙ্গলবার আপনি বজরংবলী মন্দিরে অর্পণ করুন। এই 4টি কাজ যদি আপনি যে কোনো একটাও করেন, তাহলেও কিন্তু আপনাকে এটি শুভ ফল দিতে চলেছে। যারা প্রচণ্ড অর্থকষ্টে রয়েছেন, অর্থাৎ ঋণের জালে জড়িয়ে পড়ছেন, ঋণ থেকে মুক্ত হতে পারছেন না, তারাই এই কাজটি করুন, তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো এবং শুভ ফলাফল দিতে চলেছে। যদি ভালো লাগে, যদি উপকারে লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।